স্পেশাল একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব OnePlus Turbo 6। স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন OnePlus Turbo 6। এই ফোনটি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এই OnePlus এর কিছু সমস্যা রয়েছে, প্রধান সমস্যা গ্রিন লাইনের ইস্যু রয়েছে। তো এই জন্য OnePlus ফোন কিনে মানুষ সাহস পায় না। তো এই ফোনটা আমরা দেখব যে OnePlus Turbo 6 এই ফোনে কি গ্রিন লাইন আসবে কি আসবে না, বিস্তারিত দেখব। স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, আমরা বেসিক থেকে হার্ড লেভেলে আলোচনা করার চেষ্টা করব। আমরা বেসিকটা আগে দেখি। এখানে যে ফোনটির বিষয়বস্তু দেখতে পারতেছেন, ফোনটির পিছনে একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা, আর এইটা আন্ডারওয়ার্ল্ড হয়তো মডেল, কিন্তু কোনো ক্যামেরা না। ওকে, এটা জাস্ট মডেল। ওকে, তো এছাড়া ফোনটির সামনের দিকে থাকছে, আপনার দেখতে পারতেছেন প্রাঞ্চল ক্যামেরা। তো OnePlus এর লোগোটা এই জায়গায়। তো এটা তো লোগোর সাইজ দেখলাম, ডিজাইনের সাইজ দেখলাম, সাইজটা মোটামুটি ভালো আছে। তো এইখানে 47,000 আপনার ফোনটির প্রাইস, 47,000 টাকা আনঅফিসিয়াল প্রাইস। এই জায়গায় যে ভেরিয়েন্টটা দেখতে পারতেছেন 12+256 GB চাইনা ভেরিয়েন্ট, 47,000 টাকা। কি স্পেসিফিকেশনস আমরা একটু মার্ক করে নিলাম। স্টোরেজ, তো দেখুন বন্ধুরা, স্টোরেজ হিসাবে 256 GB স্টোরেজ। যদি আমরা র্যামটা দেখি, র্যাম হিসেবে পাবেন 12 GB। ফোনটির যদি আমরা মেন ক্যামেরা দেখি, ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা, সেকেন্ডে 2 মেগাপিক্সেলের একটি আর কি ডেপথ কি সেন্সর, যাই হোক একটা ক্যামেরা। যদি আমরা ফ্রন্ট ক্যামেরা দেখি, ফ্রন্ট ক্যামেরাটা একটু পিছিয়ে রাখছি, 20, 26, 32 দিলে ভালো হতো। তারা মূলত 16 মেগাপিক্সেল করেছে। ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লে 12x72 পিক্সেলস। ব্যাটারি অ্যালায়ন 9000 mAh এর একটি স্পেশাল ব্যাটারি। অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, মানে স্ক্রিনে এই জায়গায় মূলত আপনারা ফিঙ্গারপ্রিন্টটি পাবেন। চার্জার ব্যাকআপ, তার ব্যাটারি হিসেবে রাখছে, চার্জার হিসেবে রাখছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। তো আমরা যদি বিস্তারিত দেখি যে ফোনটা আসলে কতটা ভালো হবে, তো দেখুন আমি একটু মার্ক করে নিলাম, দেন মার্ক করা শেষ। OnePlus Turbo 6 ফুল স্পেসিফিকেশন, যেখানে জেনারেল রয়েছে। জেনারেলে কি কি রয়েছে? জেনারেলে রয়েছে OnePlus ব্র্যান্ড Turbo 6 স্মার্টফোন, 8 জুলাই জানুয়ারি 2026, স্ট্যাটাস অ্যাভেলেবল। এবং এই জায়গায় হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারে পাবেন 10-এর ভিতরে 8। তবে কোনটাতে কত পার্সেন্ট করে রয়েছে আমি যদি একটু পড়ে শোনাই তাহলে ভালো হবে। চিপসেট হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4। ওকে, সিপিইউ হিসেবে পাবেন 8 কোরস, 64 বিট 4nm, জিপিইউটা Adreno 88255 ইত্যাদি। ফোনটির ডিসপ্লেটা যদি আমরা একটু দেখি, ফোনটির ডিসপ্লেটা কেমন হবে, তো দেখুন বন্ধুরা, ডিসপ্লেতে 10-এর ভিতরে 8 রয়েছে। তবে কোনটাতে কত পার্সেন্ট করে রয়েছে? অ্যামোলেড 6.78 ইঞ্চি, 1272x772 পিক্সেল এফএইচডি প্লাস, 450 পিপিআই, 89.3%। এটা ক্যারাসেল গোরিলা গ্লাস ইয়েস উইথ প্যারান্টাল ডিসপ্লে, 1800 নিটস এইচডিআর, 165 হার্জের রিফ্রেশ রেট। 120 হার্জের রিফ্রেশ রেট ছিল, এটাতে দেখতেছি 165 হার্জের। এই তারই অতিরিক্ত রিফ্রেশ রেট
করে, যার ফলে কিন্তু আপনার ইস্যু আসে গ্রিন লাইনে। তারা যদি 120-এর ভিতরে রাখতো তাহলে ভালো হতো, কিন্তু তারা মাত্রা ছাড়া আর কি রিফ্রেশ রেটটা বাড়িয়ে রাখে। তো যাই হোক, আমরা যদি ক্যামেরা সেকশনে আসি, যেটা আমরা মনে করি ফোনের সব থেকে মেন। এত টাকা দিয়ে ফোন কিনবো, যদি ফোনের ক্যামেরা ভালো না হয় তাহলে কেমন দেখায়। অনেকেই আছে যে বলে, ভাইয়া দেখি তোমার ফোনটা কেমন, ক্যামেরা কেমন। আগে ক্যামেরাই দেখে, তাই না? তো দেখুন, ক্যামেরাতে তারা 10-এর ভিতর 7 দিয়েছে, এত টাকা দামের ফোন অথচ 7 রাখছে। মূলত আপনার 10-এর ভিতরে 9 রাখলে ভালো হতো, 8-9। তো যাক, দেখা যাক। তো প্রাইমারি ক্যামেরা, আমরা যদি প্রাইমারি ক্যামেরা এখান থেকে দেখি, 50 মেগাপিক্সেল রেজলিউশন দেখুন। 50 মেগাপিক্সেলের একটি অসাধারণ অমাইক ক্যামেরা। 2 মেগাপিক্সেলের একটি মনোক্রোম ক্যামেরা। অটোফোকাস রেস রয়েছে। ইমেজ রেজলিউশন দেখুন আপনার 8150x6150 পিক্সেলস। আর একেবারে বাজে ইমেজ রেজলিউশন করছে, মানে ছবি তুললে তেমন একটা ভালো হবে না। হ্যাঁ, একটু ঘোলাইটি রাখছে। আপনারা তা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। এই জায়গায় ডিজিটাল জুম, এই জায়গায় 4K রেজলিউশনের ক্যামেরা সাপোর্টেড, আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন। সেলফি ক্যামেরাটা দেখুন, সেলফি ক্যামেরাতে রয়েছে মুখের উপর গাছ। তো সেলফি ক্যামেরাতে তারা 16 মেগাপিক্সেলের একটি অসাধারণ ওমাইক ক্যামেরা রাখছে, যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। এছাড়া দেখুন বন্ধুরা, মনে করেছিলাম 4K রেজলিউশনের ক্যামেরা সাপোর্ট, কিন্তু না, তারা জাস্ট 1080 ক্যামেরা রাখছে। তো ফোনটির ডিজাইন, মেমোরি, এগুলো কেমন হয় যদি আমরা একটু দেখি। তো এখানে ডিজাইনে 10-এর ভিতরে 8 রয়েছে। কোনটাতে কত পার্সেন্ট করে রয়েছে দেখুন। কালার্স সিলভার, গ্রিন, ব্ল্যাক। ব্যাটারিতে পাবেন 10-এর ভিতরে কত 9। তবে কোনটাতে কত পার্সেন্ট দেখুন। তার ব্যাটারি হিসেবে খুব ভালো দিয়েছে, 9000 mAh এর একটি স্পেশাল ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 28 ওয়াটের রিসিভার চার্জার, নন রিমুভাল ইউএসবি টাইপ সি। তারা কিন্তু ব্যাটারিতে খুব সুন্দর ভাবে রাখছে, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, তো এই জায়গায় আমি কিছু আপনাদেরকে দেখাই। মেমোরি 10-এর ভিতরে 8, ইন্টারনাল এখানে কিন্তু ভালো 12 GB, ইয়েস 256 GB। তো যাই হোক বন্ধুরা, ফোনটি চাইলে আপনারা ক্রয় করতে পারেন। মূলত আমাদের এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।